রাসূলুল্লাহ প্রতিদিন নামাজ পড়ে আবু জেহেলের বাড়িতে যান, দাওয়াত দেন, আবার মায়ের খেয়ে চলে আসেন চোখের পানি নিয়ে। হুজুর, এত দাওয়াতের প্রয়োজন কি আছে? আপনি আর কালকে থেকে যাবেন না। আপনার এই চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। রাসূল উত্তর দিয়েছিলেন কি? আবু বকর, দাওয়াতের দায়িত্ব আমি আল্লাহ আমাকে দিয়েছেন, আর হিদায়াতের মালিক হলেন আল্লাহ। কে হিদায়াত হবে আর কে হবে না এর জিম্মাদারি আমি না। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটার জিম্মাদারিও আমি না। এটার ইখতিয়ার হলো আল্লাহর। কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছেন মানুষকে হিদায়াতের জন্য দাওয়াত দিতে হবে। হিদায়াতের মালিক হলো আল্লাহ। বহু মৎখর জানামতে, বহু মৎখর তারি করে হিরণ করবে নামাজি, সুদখোর, ঘুষখোর, গীবত শিকায়ত করে মানুষকে খুন করেছে। এই মানুষগুলো বুঝাইয়া বহু মানুষ নামাজি হয়ে আল্লাহওয়ালা হয়েছে, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, তাবলিগওয়ালা হয়েছে, পীরের মুরিদ হয়েছে। এই সব মানুষগুলো কি ভালো? সব মানুষগুলো কি ভালো? তাবলিগে যারা আছে সব ফেরেশতা, তাই না? যাই দেন আগে 12টা খাটাস মারা শেষ, এরপরে ভালো হয়ে গেছে। পীরের দরবারে যারা যায় সব কি ভালো? ভালো সোবাতে আসার পরে মানুষ কি হয়েছে? ভালো হয়ে গেছে। মানুষকে যদি আপনি দাওয়াত না দেন, ভালোর জন্য দাওয়াত দিতে হবে। মানুষকে বুঝাইতে হবে। একটা লোক বোঝে না, তার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তাই সেই সুদ খায়। আল্লাহর ভয় নাই, তাই সেই ঘুষ খায়। আল্লাহর ভয় নাই, তাই সে শিরক আর বিদআতি কাজ করে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে কোনোদিন শিরক আর বিদআতের মধ্যে যাইতো না। সিজদা দিতে হবে মসজিদে। আল্লাহ বলছেন, আমার পরে যদি কারোর সিজদা দেওয়ার হুকুম আমি আল্লাহ দিতাম, তাহলে মহিলাদেরকে, তার স্বামীদেরকে সিজদা দেওয়ার হুকুম দিতাম। মহিলাদের কাছে স্বামীর এত মূল্য, আল্লাহ বলেছেন আমার পরে যদি কারো সিজদার হুকুম আসতো আমার পক্ষ থেকে, তাহলে মহিলাদের পরে হুকুম আসতো তুমি তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। সিজদা করতে হবে কোথায়? সিজদা করতে হবে কোথায়? মাজারে? হ্যাঁ, কবরের দরবারে? আচ্ছা, গাঁজা খাওয়া কি জায়েজ না না জায়েজ? হ্যাঁ, বড় বড় চুল রাখা, গোপ, এই পর্যন্ত গোপ আর দাড়ি সমান হয়ে গেছে। এদেরকে ভালোবেসে দাওয়াত দিবেন, ঘৃণা করেন না, রাগ করেন না, দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে কাঁঠালের সময় আসলে কাঁঠাল যেটা আছে কষ বেশি, ওই দিয়ে ভেঙে খাওয়াবেন। ওরে দেখবেন পরের দিন গোপ এমনি ছেড়ে দিই, গোপ ভেঙে নিয়ে লাগবে। চুল রাখা 3 প্রকার রাসূল সুন্নাত করেছেন। অনেক লোক আছে চুল রাখতে রাখতে মহিলার মতন বুঝাই যায় না এটা মহিলা না পুরুষ। আছে কি নাই? এটা না বুঝের কারণে, না বুঝের কারণে মানুষ শিরক বিদআত করতেছে। আর এদের দোষ না, সাধারণ পাবলিকের দোষ না, সাধারণ মানুষের দোষ না। যারা এগুলো করাচ্ছে তাদের একজন গডফাদার আছে, তার দোষ, তাকে ধরতে হবে। কুয়ার ভিতরে যদি মাঝে মধ্যে আমরা পড়ি বিড়াল পড়ে গেছে, কুত্তা পড়ে গেছে, কুয়ার পানি নষ্ট হয়ে গেছে, কিছু বুদ্ধিমান লোক আসে কুয়ার থেকে সবাই মিলে পানি উঠাচ্ছে, কিছু পানি ফেলে দিলে আবার এই পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে যাবে, খাতি পাবো। আরেকজন আসছেন, আসি কি করো? স্যার কুকুর পড়ে গেছে, পানি গন্ধ হয়ে গেছে, এই জন্য পানি কিছুটা কমাই দিচ্ছি যাতে করে গন্ধটা দূর হয়। সারা জীবন শেষলেও দূর হবে না, সারা জীবন পানি শেষলেও দূর হবে না। কি করতে হবে? কুত্তাটা নিয়ে ফেলে দাও, পানি এমনি পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন কি? একটা লোক শিরিক করে, বিদআত করে, আল্লাহর সঙ্গে শিরিক করতেছে, বিদআতি কাজ করতেছে, মদ তাড়ি গাঁজা হিরণ খায়, নামাজ পড়ে না, বেপরদাই চলে, খুন খারাপি করে। এই মানুষটা বোঝে না, তাকে বুঝান। একবারের জায়গায় 10 বার দাওয়াত দেন, তার কাছে যান, দেখবেন এই লোকটা আস্তে আস্তে হিদায়াত হয়ে যাবে। ওই পথ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে মসজিদে সিজদা শুরু করে দিবে। বাড়ি তাড়াই দিলাম, তাড়াতে পারবো, অসুবিধা কিছু নাই, কিন্তু ভিতর তাড়াবো কি দিয়ে? বাহিরে তাড়াই দিলাম,
ভিতর তাড়াইতে গেলে লাগবে তাকওয়া। আল্লাহর ভয় যে পর্যন্ত মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় না আসবে, এই পর্যন্ত শুধু শুনে যাবে, সুদ ছাড়বে না, ঘুষ ছাড়বে না, মিথ্যা ছাড়বে না, ব্যভিচারী ছাড়বে না, এরকম শিরক আর বেদাতের মধ্যে তারা লিপ্ত থাকবে। তাদের ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথমে যে জিনিসের দরকার, আল্লাহ বারবার বলতেছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, যারা ঈমান আনছো, নারী হও, পুরুষ হও, শিক্ষিত হও, মূর্খ হও, আলেম হও, জাহেল হও, যে কেউ হও, যারা ঈমান আনছো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকে, গভীর অন্ধকারে কোনো নারী চলে গেলে ধরবে না, স্পর্শ করবে না, কোটি কোটি টাকা পড়ে থাকলে অবৈধ ধরবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, জিনা ব্যভিচার কিচ্ছু করবে না, মাজারেও সিজদা দিবে না, কলকেও টানবে না, যদি তার ভিতরে তাকওয়া থাকে। তাকওয়া, খোদার ভয়, আল্লাহর ভয়। মুসলমানের অভাব না, অভাব হলো তাকওয়ার। মাহে রমজান মাসে আমাদের ভিতরে তাকওয়া ছিল, খাইতে পারতাম পানির তৃষ্ণা, তারপরও খাই নাই। ওই সময় খাইলে কেউ দেখতো না, দেখলো মারতো না, তথাপি খাই নাই। একটা কারণে খাই নাই, কেউ দেখবে না, কিন্তু দেখবেন একজন যার পরে ঈমান আনছি, তিনি হলেন আল্লাহ। রমজান মাসে তাকওয়া ছিল, এখন বোধহয় তাকওয়া শেষ। শুধু রমজানের জন্য আয়াত নাযিল হয়েছিল, এটা সব সময়ের জন্য তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে, তাহলে তার দ্বারা সঠিক একটা মানুষ হবে। শিরক বেদাত এমনি দূর হয়ে যাবে। মসজিদে ডাক দিলে সিজদায় চড়ে থাকে। মানুষ তৈরি করতে হবে, মানুষের মন পরিবর্তন করতে হবে, তাহলে মানুষের স্বভাব ভালো হয়ে যাবে। চোর, ডাকাত, গুন্ড, বদমাশ, পুলিশ দিয়ে, র‍্যাব শ্যাব দিয়ে, এইগুলো দিয়ে মানুষ হিদায়াত করা যায় যদি মানুষ নিজে হিদায়াত না হয়? খলিফা ওমরকে, সাহাবায়ে কেরামদেরকে কি দিয়ে হিদায়াত করেছিলেন? তাকওয়া দিয়ে, খোদার ভয়। ঈমান এনেছো, আল্লাহর হুকুম এখন হয়েছে মদ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও। হুকুম যখন আসলো, এর আগে মদ খাইতো, সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা ঈমান আনছেন, হুজুর বলেছেন মদ আল্লাহ হারাম করে দিয়েছেন, আয়াত নাযিল হয়ে গেছে। গোটা মদিনা মুনাব্বারা মদের নহর হয়ে গেল, কেউ আর মদের বোতলে হাত দেয় নাই। আমরা যেরকম অনেকে আছে, ঠিক আছে হুজুর ওয়াজ করছেন তো, বিড়ি খাওয়া ঠিক না, মদ খাওয়া ঠিক না, তো বাড়িতে 3 বোতল আছে, রাত্রি খাবো নিয়ত করছিলাম, ঠিক আছে রাত্রি 3 বোতল খাইয়ে হুজুরের ওয়াজটা মানে কালকে তার খাবো না। এরকম ইমানদার আছে না আমাদের ভিতরে? বিড়ি পকেটের মধ্যে আছে, অনেকে নামাজ পড়তে আসে, পকেটে বিড়ি আছে, সিগারেট আছে, মসজিদে যাই পরে ধরাবে। বিড়ি খাওয়া ভালো না খারাপ? বিড়ি খাওয়া মানে, সিগারেট খাওয়া মানে বিষ খাওয়া। প্যাকেটে বিকল দিচ্ছে, ক্যান্সার হয়। মুখে দুর্গন্ধ থাকলে তার দোয়া আল্লাহ কবুল হয় না। এই জন্য মুখ কি পবিত্র, যার মুখ যত পবিত্র থাকবে তার দোয়া তত দ্রুত কবুল হবে। আমার ভাইয়েরা, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করা তৌফিক দান করেন। আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, আমাদের দ্বারা কোনো গুনার কাম হবে না। আর আল্লাহর ভয় যদি আমাদের না থাকে, তাহলে দাবর দিলে লোক সর্বে ভিতর দেবার করবে, কেন ভিতর তো ঠিক নাই। চুরি ডাকাতি যারা করে, খুন খারাপি করে, রাহাজানি যারা করে, ছিনতাই যারা করে, তারা মানুষই দাবর দিলে দৌড় মারে, তাই বলে চিন্তা বন্ধ হয়ে যায়, তাই না? চিন্তা বন্ধ হয়ে গেল, দৌড় মারলো, একটু পরে এসে আবার তাকে চিন্তাই করা শুরু করবে। ওর যদি মন ভালো হয়ে যায়, জীবনে আর চিন্তা করবে না। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। যেহেতু